बिहारी जय राम जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी गोपीजन वल्लभ गोपीजन वल्लभ गिरिवरधारी गोपीजन वल्लभ गिरिवरधारी यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जन मुनातिरवनचारी मुनातिरवनचारी यमुनातिरवनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव बिहारी जय राधा माधव कुंज बिहारी जय राधा जय राधा माधव सुंदर राधा माधव सुंदर श्री राधे जय राधा माधव सुंदर राधा माधव सुंदर जय ललिता विशाखा जय गिरिराजा ललिता विशाखा जय गिरिराजा जय ललिता विशाखा जय गिरिराजा जय पंचतत 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 जय पंचतत जय पंचतत जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव जय जय गुरुदेव जय जय प्रभुपाद 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 शिल प्रभुपाद जय प्रभुपाद निताय गौरा हरि बोल हरि बोल हरि बोल निताय गौरा हरि बोल निताय गौरा हरि बोल जय श्रीमद् भागवतम की जय श्रील प्रभुपाद की जय समेत गौर भक्त वृंद की जय निताय गौर ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरपताराय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे
वृंदावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायतस्यो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणाय अवतारो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी ऋषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुदिनतारिणं। श्रीचैतन्यैश्वरं परमानन्दमाधवं श्रीगुरु दिनतारिणम। আমরা আজকে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 18 অধ্যায় মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত শীর্ষক এই অধ্যায়ের আজকে 26 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করে শ্রবণ করব। প্রতিরুদ্ধ ইন্দ্রিয় প্রাণ বুদ্ধিম উপারতম ও মনোবুদ্ধি উপরাতম। স্থান এয়াত পরম প্রাপ্তম। স্থানত্রয়াৎ পরম প্রাপ্তম ব্রহ্মভূতম অবিক্রিয়ম। প্রতিরুদ্ধ ইন্দ্রিয় প্রাণ মনোবুদ্ধিম উপারতম। স্থানত্রয়াৎ পরম প্রাপ্তম ব্রহ্মভূতম অবিক্রিয়ম। প্রতিরুদ্ধ ইন্দ্রিয় প্রাণ মনোবুদ্ধিম উপারতম। স্থানত্রয়াৎ পরম প্রাপ্তম ব্রহ্মভূতম অবিক্রিয়ম। তো এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য। অনুবাদ: সেই মুনির ইন্দ্রিয়, প্রাণ, মন এবং বুদ্ধি সমস্তই জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয়েছিল
এবং তিনি জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তির এই ত্রিবিধ অবস্থার অতীত তুরীয় পদ প্রাপ্ত হয়েছিলেন বলে তিনি ব্রহ্মভূত ও নির্বিকার ছিলেন। সবাই বলুন, সেই মুনির ইন্দ্রিয়, প্রাণ, মন এবং বুদ্ধি সমস্তই জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয়েছিল এবং তিনি জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি এই ত্রিবিধ অবস্থার অতীত তুরীয় পথ প্রাপ্ত হয়েছিলেন বলে তিনি ব্রহ্মভূত ও নির্বিকার ছিলেন। তাৎপর্য শিল প্রভুপাদ কি যায়। মনে হয় যে মুনির আশ্রমে মহারাজ পরীক্ষিত প্রবেশ করেছিলেন, তিনি তখন সমাধিস্থ ছিলেন। এই চিন্ময় অবস্থা তিনটি উপায়ে লাভ করা যায়, যথা জ্ঞান বা চিন্ময় তত্ত্বের ধারণার মাধ্যমে, যোগ বা দেহ মনের কার্যকলাপ নিয়ন্ত্রিত করে সমাধির বাস্তবিক উপলব্ধির মাধ্যমে, এবং যোগ বা ইন্দ্রিয়গুলোকে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত করার সবচাইতে স্বীকৃত পন্থার মাধ্যমে। শ্রীমদ্ ভগবদ্গীতাতেও জড় থেকে জীবনের অনুভূতির ক্রমবিকাশের তত্ত্ব আমরা পাই। আমাদের জড় মন এবং দেহ আত্মা থেকে বিকশিত হয় এবং জড় জগতের তিনটি গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে আমরা আমাদের প্রকৃত স্বরূপ বিস্মৃতি হই। জ্ঞানের পন্থা আত্মার অস্তিত্ব সম্বন্ধে অনুমানের ভিত্তিতে ধারণা সৃষ্টি করে, কিন্তু ভক্তিযোগ বাস্তবিকভাবে আত্মাকে চিন্ময় ক্রিয়ায় যুক্ত করে। বস্তুর অনুভূতি ইন্দ্রিয়ের অতীত আরও সূক্ষ্ম স্তরে অনুভূত হয়। ইন্দ্রিয়সমূহের প্রথমে সূক্ষ্ম মনে এবং তারপর প্রাণে এবং ধীরে ধীরে বুদ্ধিতে অর্পিত হয়। বুদ্ধির ঊর্ধ্বে চিন্ময় আত্মার উপলব্ধি যৌগিক ক্রিয়াকলাপ অথবা ইন্দ্রিয় সংযম, প্রাণায়াম এবং বুদ্ধিকে চিন্ময় অবস্থায় উন্নীত করার অভ্যাস করার মাধ্যমে সম্পাদিত হয়। সমাধি স্তরে দেহের সমস্ত কার্যকলাপ স্তব্ধ হয়। মহারাজ পরীক্ষিত মুনিকে সেই অবস্থায় দর্শন করেছিলেন। তিনি মুনিকে যেভাবে দর্শন করেছিলেন সেই সম্বন্ধে নিম্নে আরও বর্ণনা করা হয়েছে। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। তো এখানে আমরা এই শ্লোকে দেখতে পাচ্ছি যে মুনি শ্রমিক ঋষি যিনি ধ্যান করছেন, তারা ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি সমস্তই জড় বিষয় থেকে উইথড্র করেছেন। করে তিনি জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই ত্রিবিধ মন বুদ্ধিম উপারতম স্থানত্রয়াৎ পরম প্রাপ্তম প্রতিরুদ্ধ ইন্দ্রিয় প্রাণ। ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি আস্তে আস্তে সূক্ষ্ম স্তরে যাচ্ছে। প্রথমে হচ্ছে ইন্দ্রিয়গুলো। আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে খুবই চঞ্চল। ইন্দ্রিয়গুলোকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে আমাদের মনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। আমাদের পাঁচটা ইন্দ্রিয় পাঁচ দিকে আমাদের টেনে নিয়ে যাচ্ছে। এখানে আমাদের ঘোড়া আছে না, ঘোড়া, এই যে আমাদের পাঁচটা ঘোড়া। একটা চোখ কোনো জিনিস ভালো দেখছে সেদিকে টানছে, কান ভালো করে কোনো কথা শুনছে, সেটা কথা শুনছে, কিংবা কোনো বাইরের কোনো আকর্ষণ প্রতি আকৃষ্ট হচ্ছে, শুনছে। নাক কোনো কিছু শ্রবণ করছে, জিহ্বা কোনো কিছু টেস্ট আস্বাদন করতে চাইছে, ত্বক কোনো কিছু স্পর্শ সুখ আস্বাদন করতে চাইছে। তো এই যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় যতক্ষণ পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ না করতে পারবো তখন মনটা কন্ট্রোল হবে না। আর মনটাকে কন্ট্রোল করতে গেলে বুদ্ধি লাগে। বলছে মন হচ্ছে আমাদের শত্রু, আবার মন হচ্ছে আমাদের বন্ধু। মনকে যখন আমরা তাকে নিয়ন্ত্রণ করে কৃষ্ণকে কেন্দ্র করে আমরা মনটাকে নিয়োজিত করব, তখন মনটা আমাদের বন্ধু হয়ে যায়। আবার মন যখন
আমরা কৃষ্ণ থেকে বিচ্যুত হয়ে অন্য বহির বিশ্বের দিকে এগিয়ে যাবে, তখন সে মনটা শত্রু হয়ে যাবে। তো শ্রমিক ঋষি তিনি জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি, তিনটা স্তর আছে আমাদের। আমরা যখন জেগে আছি তখন আমাদের চেতনাগুলো আমাদের কি আমরা বুঝতে পারছি সব কিছু, কিন্তু যখন ঘুমিয়ে পড়ি রাত্রিবেলায় সুষুপ্তি না স্বপ্ন, যখন কোনো সাউন্ড স্লিপ হয় তখন কিন্তু কোনো স্বপ্ন দেখে না, স্বপ্নটা পরে আসে। আর স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখছে সুষুপ্তি। আমাদের যখন প্রাণজীবন প্রভু সকালবেলা ঘন্টা বাজায় কিংবা বাঁশি ফুঁকে, তখন সবাই চমকে ওঠে, বলছে প্রভু আমাদের আত্মাটা তো আমাদের শরীর থেকে বেরিয়ে গিয়েছিল, আমাদের আবার যে এই যে আমরা চমকে গেছি, আত্মা শরীর থেকে বেরিয়ে গেলে তো লোক মরে যাবে। তো সেই জন্য এই যে হঠাৎ করে আপনি যে বাঁশিটা বাজিয়ে দিলেন আর ঘন্টাটা বাজিয়ে দিলেন, তাতে আমার এই যে সম্বিত ফিরে আসছে। এই যে এখন সুষুপ্তি, এই যে মুনি শ্রমিক ঋষি এই তুরীয় পদ প্রাপ্ত হয়েছিলেন, এই সমস্ত জাগতিক সব কিছু থেকে মুক্ত হয়ে সমাধি ব্রহ্মভূত স্তরে এসেছিলেন। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। ব্রহ্মভূত স্টেজ, সেখানে কোনো কামনা বাসনা নেই। আমাদের এখন যখন এই জগতে যারা আছে সবাই কি আমাদের অনেক রকমের কামনা আছে, অনেক রকমের কামনাটা বাসনাটা সেটা অনেক সময় এই ভিতরে আছে, জমাট বেঁধে আছে, ঠিক আছে, এমনভাবে সাপ্রেসড হয়ে আছে। তারপরে আরও অন্যান্য বিভিন্ন জীবনের আমাদের সমস্ত কিছু যেগুলো আমরা সেটাকে পূর্ণ করতে পারিনি, ভাবছি যে এই জীবনে পূর্ণ করব, সেই জন্য সেটা এই জীবনে আবার পূর্ণ করতে পারছিও না। তখন কি হচ্ছে, একটা গন্ডগোল পেকে যাচ্ছে। অনেক সময় বাবা মা কি করে, বাবা হয়তো ডাক্তার হতে চেয়েছিল, বিজ্ঞানী হতে চেয়েছিল, সে হতে পারেনি, তখন তার ছেলে বা মেয়েকে বলে তোকে ডাক্তার হতে হবে, ঠিক আছে, ওকে শিক্ষা দেয় সেইভাবে যে তাদের নিজের স্বপ্নটাকে ছেলের মধ্যে বাস্তবায়িত যাতে হয়। এরকম সাধারণত দেখা যায় ফ্যামিলিতে। কিন্তু এগুলো হচ্ছে কিন্তু এখানে বলছে যে এই যে মন বুদ্ধি আর অন্যান্য যে সমস্ত অবস্থা আমাদের, এর থেকে ভগবত ধামে যাওয়া যেতে গেলে এর থেকে আরো অনেক ঊর্ধ্বে আমাদেরকে চেতনাটাকে নিয়ে যেতে হবে। আত্মা চেতনাতে আমাদেরকে নিয়ে যেতে হবে। আত্মা আমাদের যে আছে ভিতরে, শরীরের ভিতরে, আমরা তো উপলব্ধি করতে পারছি না, কিন্তু আমরা বুঝতে পারছি যে আত্মা আছে, কেননা চেতনা আছে শরীরের মধ্যে। চেতনা আছে মানে কি, এই চেতনাটা আসছে আত্মা থেকে, জড় বিষয়বস্তু থেকে চেতনা আসে না। প্রভুপাদ বলছেন চালের গাদায় বিছা ডিম পেড়ে দেয়, ডিমটাকে দেখতে চালের মতো লাগে, বলছে চাল থেকে বিছা জীব উৎপন্ন হচ্ছে, বিছা আসছে না, চালের গাদায় বিছা ডিম পেড়ে দিয়েছিল, সেই জন্য সেখান থেকে বিছা বেরিয়েছে। তো সেই জন্য আত্মা থেকে চেতনা আসছে, জীবন আসে কোনো জীবন থেকে। আমাদের একটা বই আছে, জীবন আসে জীবন থেকে, জড় বিষয় থেকে জীবন তৈরি হয় না। তো আমাদের আত্মা উপলব্ধি, আমাদের আত্ম উপলব্ধির জ্ঞান বলে একটা বই আছে, প্রভুপাদ বের করেছেন, আত্ম উপলব্ধি জ্ঞান, আত্মজ্ঞান লাভের পন্থা। তো সেই আত্মজ্ঞান লাভের পন্থাতে বর্ণনা করা আছে যে এই যে বাইরের যে সৌন্দর্য, সেখানে লিকুইড বিউটি বলে একটা প্রভুপাদ একটা ছোট্ট গল্প দিয়েছেন। লিকুইড বিউটি মানে কি, একটা খুব সুন্দরী মেয়ে, তাকে একটা খুব স্বাস্থ্যবান যুবক ভাবছে যে একটু ভোগ করতে চায়, তো বলছে তুমি আসো, তোমার সঙ্গে আমার একটু সময় কাটাতে চাই। তখন ও চায় না, কিন্তু জবরদস্তি করছে, বলে ঠিক আছে, আমি অমুক দিনে অমুক জায়গায় আসবে। তো ছেলেটা চলে এসছে ফিটফাট হয়ে, সেন্ট লাগিয়ে দিয়ে, টেরি বাগিয়ে দিয়ে সুন্দর চলে এসছে কাপড় পরে। তো তারপরে মেয়েটা এসেছে, যে মেয়েটা এসেছে ওকে চিনতে পারছে না, কিন্তু ওই মেয়েটাই।
ও কি করেছে, সে কি জোলাপ খেয়েছে, তার পায়খানা আর কি বমি টমি করে শরীরটা একবারে অবস্থা খারাপ, এত খারাপ হয়ে গেছে যে তাকে চেনা যাচ্ছে না। ওই মেয়েটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা এরকম একটা সুন্দরী মেয়ে আসার কথা ছিল, তুমি দেখেছো তাকে? বলছে আমি হচ্ছে সেই মেয়ে। ও কত সুন্দর ছিল দেখতে, কত ভালো, ওই সৌন্দর্যটা কোথায়? তুমি কত দেখতে সুন্দরী লাগছে না? বলছে আমার সৌন্দর্যগুলোকে আমি একটা হাঁড়ির ভিতরে রেখেছি, হ্যাঁ সেই আমার সৌন্দর্যগুলোকে দেখাও। ওইকে দেখি দেখি দেখি, যখন দেখে পায়খানা বমি আর অন্যান্য যা কিছু করেছে এই যে জোলাপ খেয়ে, ওই হাঁড়ি বলছে এই যে লিকুইড বিউটি, আমার সৌন্দর্যটাকে তরল আকারে করে হাঁড়ির ভিতরে রেখেছি। ঠিক আছে, প্রভুপাদ এই আত্মজ্ঞান লাভের পন্থায় একটা এই ছোট্ট স্টোরি বলেছে যে আমাদের যে বিউটি সৌন্দর্য, এই যে জাগতিক সৌন্দর্য, মনের সৌন্দর্য হচ্ছে আসল কথা, আত্মার সৌন্দর্য এটা হচ্ছে আসল কথা। এই জাগতিক শারীরিক সৌন্দর্য এটা এই যে পঞ্চভূতের দিয়ে তৈরি যে সৌন্দর্য, এটা হচ্ছে কি, এটা কোনো ভ্যালু নেই। কিন্তু আমরা এই বহিরঙ্গ সৌন্দর্যের দিকেই বেশিরভাগ লোক আকৃষ্ট হই, বহিরঙ্গ সৌন্দর্য যেটার কোনো বাস্তবিক পক্ষে কোনো কিছুদিন পরে ওটা আর থাকে না। তো এই জন্য ওটাকে লিকুইড বিউটি বলা, এই সৌন্দর্যটাকে তরল হয়ে গিয়ে এখানে হাঁড়ির মধ্যে রয়েছে। এগুলো ভোগ করতে চাও করো, বমি টমি খাও। তো এই হচ্ছে, তো আমাদের এই যে মুনি ঋষি, এই ঋষি কি হচ্ছে, তিনি এখন তুরীয় অবস্থায় রয়েছে। উপদেশামৃততে রূপ গোস্বামীপাদ একটা শ্লোক আছে, তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃত্য ক্রমেণ রসনা মনস্বী নিজজ্য তিষ্ঠং ব্রজে তদনুরাগী জনানুগামী কালং নয়েত অখিলম ইতি উপদেশ সার। এটা উপদেশামৃতে অষ্টম শ্লোক। ভগবানের প্রথমে আমাদের যারা সাধক, যারা সাধনা করছে তাদেরকে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এইগুলো নিয়ে, জপ এগুলো নিয়ে থাকতে হবে, ব্যস্ত থাকতে হবে। আর ভগবানের কথা শ্রবণ করতে হবে। ভগবানের কথা শ্রবণ করলে কি হবে, শ্রবণ থেকে এটাকে শ্রবণ দশা বলে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, যখন কেউ কনস্ট্যান্টলি ভগবানের কথা, তার লীলা, তার গুণ শ্রবণ করে, তখন তার শ্রবণ করতে করতে তার শ্রবণ দশা তৈরি হয়। শ্রবণ দশা তৈরি হওয়ার পরে সে তখন ভগবানের নাম কীর্তন করতে চায়। তখন সে কীর্তন করতে করতে তখন তার একটা স্টেজ আছে, সেটাকে বলছে বরণ স্টেজ। ভগবানকে সে আস্তে আস্তে একটু ভগবানের প্রতি রুচি বরণ করে নেয়। তারপরে ভগবানের কথা স্মরণ দশা আছে, স্মরণ স্টেজ। এ স্মরণ, স্মরণ মানে রিমেম্বার। ভগবানকে বিভিন্ন সময় মনে আসে, আবার মনে আসে না। ভগবানের কথা মনে আসছে, আবার ভগবানের কথা মনে আসছে না, ব্যাহত হচ্ছে। ঠিক আছে, ব্যাহত হচ্ছে। এইটাকে একটা স্টেজ আছে। স্মরণ হচ্ছে কিন্তু আবার সবসময় স্মরণ হয় না। আমরা হরিনাম জপ করছি, হরিনাম জপ করতে গিয়ে কৃষ্ণকে চিন্তা করছি, কিন্তু অন্য কিছু জিনিস চিন্তা চলে আসছে মনের মধ্যে, ব্যাহত। আবার একটু হয়তো কোনো সময় এলো, আবার চলে যাচ্ছে। এইটা যে অবস্থা, এটা ব্যাহত হচ্ছে। কিন্তু এইটা যখন ব্যাহত না হয়ে ভগবানকে পুরোপুরি ধ্যানে নিমগ্ন করা যায়, তখন তার ধ্যান, এই স্মরণের আবার 5টা স্টেজ আছে। স্মরণের 5টা স্টেজ কি কি? প্রথমে স্মরণ করবে, সে তার আর মনটা বা এদিক ওদিক যাবে না, তখন ধ্যানে আসবে। ধ্যান, একাগ্র হয়ে ধ্যান করছে একটা জিনিসের উপরে, ভগবানের দিকে মনটাকে, কি রাধাকৃষ্ণ দিকে মনটা স্থির আছে। তারপরে ওই স্থিরটাকে যদি বেশিক্ষণ থাকে না, আবার এদিক এদিক চলে যাচ্ছে, অবিরাম মানে সবসময় রাখতে হবে কনস্ট্যান্টলি, তখন সে ধারণা মানে ধারণ করে রাখছে। ধারণার পরে স্মরণ, ধ্যান, ধারণা, তারপরে অনুস্মৃতি। অনুস্মৃতি মানে কি? অবিরামভাবে, অব্যাহতভাবে এই ভগবানের কথা সে মন থেকে আর এদিক ওদিক যাচ্ছে না, তখন তাকে অনুস্মৃতি বলে। অনুস্মৃতিটা যখন কনস্ট্যান্ট চলতে থাকে, কোনো রকমে এদিক ওদিক না হয়,
এক মুহূর্তের জন্য নয়, তখন সে সমাধি স্টেজে আসে। এটা রূপ গোস্বামীপাদ বলছে যে ব্রজে বৃন্দাবনে তন্নাম রূপ চরিতাদি সকীর্তনান, ভগবানের নাম রূপ গুণ এই কীর্তন করতে করতে তখন কি হয়, এমন একটা স্টেজ আসে, স্মৃত ক্রমেণ রসনা মনসী নিজজ্য। আমার যে স্মৃতিগুলো, স্মৃতি মনে মনে যে আমরা চিন্তা করছি, এটা চিন্তাটা কি করে আসবে, স্মৃতিটা কি করে আসবে, আমাদের মন আর জিহাটাকে আগে কন্ট্রোল করতে হবে। জিহা যদি কন্ট্রোল না হয় তাহলে শুধু খাই খাই করলে তখন কি হবে, তখন আর মনটাকে কন্ট্রোল হবে না, মনটা বিক্ষুব্ধ হয়ে যাবে। জিহার লালসায় যে ইতি উতি ধায় শিষ্ণোদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, যে জিহার লালসায় যেটা দেখছে সেটা খাবে, এটা খাবে, সেটা খাবে, এরকম যদি মনে করে, তখন তার মন জিহা উদর উপস্থ একটা স্ট্রেট লাইনে আছে। জিহাকে কন্ট্রোল করলে অটোমেটিকলি আর বাকিগুলো কন্ট্রোল হয়ে যাবে। এটা যখন কন্ট্রোল হবে তখন কি হবে, মনটা আস্তে আস্তে কন্ট্রোল হবে। মনটা যখন কন্ট্রোল হবে তখন এই শ্রবণ, তারপর কীর্তন, স্মরণের আবার 5টা শ্রেষ্ঠ, এইটা যখন হবে, অনুস্মৃতি যখন গভীর হবে, কনডেন্সড হয়ে যাবে, কনডেন্সড মিল্ক আছে না, যেটা খুব টাইট হয়ে যাবে, তখন সমাধি স্টেজে আসবে। তখন সমাধি স্টেজে আসবে। এই সমাধি স্টেজে রয়েছে কে? ঋষি। আমাদের যে শ্রমিক ঋষি, তিনি সমাধি স্টেজে রয়েছেন। তিনি বুঝতে পারছেন না কে এসছে কে না এসছে, পরীক্ষিত মহারাজ জল চেয়েছে না চেয়েছে, কোনো তার মনের মধ্যে কিছু সে বুঝতে পারছে না। কিন্তু পরীক্ষিত মহারাজ আমাকে নেগলেক্ট করছে, আমাকে ইগনোর করছে, আমি যে জল চাইছি আমাকে কোনো ভ্রুক্ষেপ করছে না, ও রেগে গেছে। কেন রাখলো? পরীক্ষিত মহারাজও কিন্তু ঋষির মতো, মুনির মতো ভক্ত। তো কলিকে 5টা জায়গায় স্থান দিয়েছে, তার মধ্যে লাস্টে ওই স্বর্ণের মধ্যে স্থান দিয়েছে। আর পরীক্ষিত মহারাজ যে মুকুটটা পরেছিল, স্বর্ণের মুকুট, কলি সেখানে ঢুকে গেছে, যার ফলে সাময়িকভাবে কিছুটা হলেও পরীক্ষিত মহারাজকে বিচলিত করে দিয়েছে। যার ফলে বেশি কিছুও করেনি, কিন্তু সেটা একটু অপরাধও বটে। এটা মহারাজ সাপ পড়েছিল, সেই তার তীর দিয়ে মহারাজ সাপটাকে তার গলায় মালার মতো করে পরিয়ে দিয়েছে। তো এটা একটা ভুল করেছে, কিন্তু সেটা ভুল করার কথা নয়। আবার সে সিম্পলভাবে সে জলও চেয়েছে, জল দেয়নি, কিন্তু ও যে সমাধিতে আছে ওটা পরীক্ষিত মহারাজ অতটা বুঝতেও পারেননি। তো আমাদের কোনো কাউকে যাচাই করতে গেলে কে কী অবস্থায় আছে, আমরা অনেক সময় বাইরে থেকে এক্সটার্নালি জাজমেন্ট দিই, জাজ করি, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না ঘটনাটা। তো এই হচ্ছে সেই অবস্থা। শ্রীমদ্ ভাগবতম কি যায়, শিল প্রভুপাদ কি যায়।